ইবাদত কি জিনিস সেটা আমরা বুঝি না, শুধু নামাজে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু কি বললাম বুঝি না। ইবাদত না বোঝার কারণে আজকে আমাদের মাঝে গন্ডগোল হয়। ইবাদত কি? আমরা মনে করি যে নামাজে আসলাম, জোয়ান নামাজ পড়বো, এটা ইবাদত। এরপরে যে রোজা আসলে রোজা রাখি, এটা ইবাদত না। ভালো করে বুঝবেন, শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত না, শুধুমাত্র রমাদানে রোজা রাখার নাম ইবাদত নয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে মূলত পার্ট অফ ইবাদাহ, ইবাদতের এক একটা অংশ। এটা মূলত ইবাদত না। মানুষ, আমি একটা মানুষ, আমার হাতকে কেটে আলাদা করে রাখেন, এটা মানুষ না। আমার পাকে কেটে আলাদা করে রাখেন, এটা মানুষ না। এটা হাত, এটা পা। আমার চোখ আলাদা করেন, এটা মানুষ না, এটা চোখ। কিন্তু সব একত্রিত করে যখন ইয়াহিয়া তাকি হবে, তখন এটা মানুষ। ইবাদত শুধু নামাজের নাম, রোজার নাম নয়। যদি শুধু নামাজের নাম ইবাদত হতো, তাহলে আসরের পরে মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে একটা নিষিদ্ধ সময় থাকে। ওই নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে সওয়াব তো পাবেনই না, উল্টা আরো গুনাহগার হবেন। এখন যদি নামাজের নাম ইবাদত হতো, তাইলে আমি নামাজ পড়লে গুনাহগার কেন হব? আমার নামাজে তো সবই হওয়ার কথা, ইবাদতই তো করছি। যদি শুধু রোজার নামে ইবাদত হতো, তাইলে ঈদের দিনও রোজা রাখা যেত। কিন্তু ঈদের দিন যদি রোজা রাখেন, সব হবে না গুনাহ হবে? কথা বলেন। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হচ্ছে কখনো কখনো নামাজ পড়া ইবাদত, আবার কখনো নামাজ না পড়া ইবাদত। কখনো রোজা রাখা ইবাদত, আবার কখনো রোজা ভাঙাও ইবাদত, ঠিক কিনা? তাইলে আসলে ইবাদতটা কি? আমার নামাজ যদি মূলত ইবাদত না হয়, আমার হজ যদি মূলত ইবাদত না হয়, তাইলে আসলে ইবাদতটা কি? ইবাদত হচ্ছে আল ইবাদাহ তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। ইবাদত হচ্ছে, এক কথায় বুঝে যান, এক কথায় বুঝে যান, এক কথায় বুঝে যান, ইবাদত হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। ইবাদত হচ্ছে আল্লাহর সকল বিধি বিধানগুলোকে মেনে নেওয়া এবং সকল হারাম বিষয়গুলোকে বর্জন করা, এটাই ইবাদত। কথা কন, এটা কি? এখন আল্লাহ আমারে যখন নামাজ পড়তে বলছে, তখন নামাজ পড়া ইবাদত। যখন নামাজ ভাঙতে বলেছে, তখন নামাজ ভাঙা ইবাদত। যখন রোজা রাখতে বলেছে, তখন রোজা রাখা ইবাদত। যখন রোজা না রাখতে বলেছে, তখন আবার রোজা না রাখাটাও ইবাদত, ঠিক কিনা? এটা হচ্ছে মূলত ইবাদত। এই ইবাদত আমরা আমাদের জীবনে করব, করতে আমাদের হবেই। আচ্ছা বলেন তো, ইবাদত আমরা মূলত করব কতদিন? কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর তুমি তোমার ইবাদত করবা যেই পর্যন্ত না তোমার মৃত্যু উপস্থিত হতে পারে। অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ইবাদত করব কার? একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ইবাদত করে যেতে হবে। আপনার জীবনের প্রতিটি কাজ হতে পারে ইবাদত, প্রতিটি কাজ হতে পারে ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত না। এই যে নামাজ শেষে বাহিরে গিয়ে দোকানটা খুলবেন, এটা হতে পারে ইবাদত। দোকান খোলার আগে দুপুরের খাবারটা খাবেন, এটাও হতে পারে ইবাদত। জীবনের প্রতিটি কাজই হতে পারে ইবাদত, যদি সেটা কেবলমাত্র রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী হয়। তাহলে ইবাদত, প্রত্যেকটা কাজ ইবাদত। আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী চাকুরি করেন, তাহলে এটা শুধু নিছক চাকুরি না, এটা হবে ইবাদত। আপনি যদি রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী ব্যবসা করেন, তখন আপনার ব্যবসাটা শুধু দুনিয়ার জন্য না, আপনার ব্যবসাটাও হবে ইবাদত। আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী বিয়ে করেন, তখন আপনার বিয়েটা শুধু বিয়ে না, বিয়েটাও হবে ইবাদত। আপনি যদি রাসূলুল্লাহর তরিকায় রাজনীতিও করেন, তখন আপনার রাজনীতি কেবলমাত্র রাজনীতি না, সেটাও হবে ইবাদত, সেটাও হবে ইবাদত। আর আপনি যদি চাকরি করেন, মালিককে ফাঁকি দেন, রাসূলের তরিকাকে ভায়োলেট করে ফেললেন, তখন এটা আর ইবাদত না।
আপনি যখন ব্যবসা করবেন, সেই ব্যবসায় যখন আপনি সুদ ঢুকাবেন জম্মের মতো, তখন ওই ব্যবসার রাসূলের তরিকার মধ্যে থাকে না, সেটা ইবাদত না। আপনি যখন বিয়ে করবেন, বিয়ের মধ্যে যখন হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকিয়ে সারা রাত ঢোল তবলা গান বাজনা বাজিয়ে নাচানাচি করবেন, তখন আর রাসূলের তরিকার ভেতরে থাকে না, ওই বিয়েটার ইবাদত না। একইভাবে আপনি যখন রাজনীতি করবেন রাসূলের তরিকা বাদ দিয়ে অমুক তমুক মিথ্যাবাদী নেতার তরিকা অনুযায়ী, তখন আপনার রাজনীতিটা ইবাদত না, এটা হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে জীবনের সর্বক্ষেত্রে রাসূলের তরিকা যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদের প্রতিটি কাজই হতে পারে ইবাদত। জোরে বলেন, প্রতিটি কাজই হতে পারে কি? যদি সেখানে শর্ত হচ্ছে তরিকাটা থাকতে হবে কার? তরিকা থাকতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন ইবাদতের কনসেপ্ট আমাদের ক্লিয়ার না, যার ফলে আমরা মূলত চিন্তা করি যারা নামাজ পড়ে না তাদের কথা বাদই দেন, যারা অন্তত নামাজটা অন্তত পড়ে তারাও মূলত ইবাদতের কনসেপ্টের জায়গায় ক্লিয়ার না, তারাও মূলত ইবাদতটা বোঝে না। তারা শুধুমাত্র ইবাদতটা মনে করে মসজিদের এই নামাজ। ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন, 5 ওয়াক্ত ফরজ নামাজও যদি আপনি পড়েন, তাহলে সারা দিনে 24 ঘন্টা দিন রাত মিলিয়ে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, সর্বোচ্চ আপনার সময় লাগবে 1 ঘন্টার বেশি না। কথা বলেন, লাগবে না? এখন আপনি 1 ঘন্টা দিলেন আল্লাহকে, আর বাকি 23 ঘন্টা কি করলেন? আর বাকি 23 ঘন্টা আপনি মিথ্যা বললেন, বাকি 23 ঘন্টা আপনি মানুষকে ঠকালেন, বাকি 23 ঘন্টা আপনি মানুষের সাথে তুসরুক করলেন, প্রতারণা করলেন, বাকি 23 ঘন্টা আপনি জুলুম করলেন। আপনার ব্যবসা হারাম, আপনার চাকুরি হারাম, আপনার জবান হারাম, আপনার প্রত্যেকটা কাজে মিথ্যা ছল চাতুরি দিয়ে ভরা। ওই ব্যক্তি আবার নামাজও পড়ছে, কারণ সে চিন্তা করে আল্লাহর ইবাদতটাও ঠিক রাখা দরকার, কারণ আমি আল্লাহর গোলাম। কিন্তু আমার ভাইরা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা দিলেন আল্লাহকে, আর 23 ঘন্টা দিলেন শয়তানকে। আপনি আল্লাহর গোলাম না, আপনি তো শয়তানের গোলাম হয়ে গেছেন।